চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার বিকাল ৬টা ও সোয়া ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদ হাসান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর রৌফ হাজির পাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী ও ইসলামপুর চর ১৩ রশিয়া এলাকার আলম হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল। তারা দুজনেই ওই এলাকার সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা নদীর আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদ হাসান শুভ বলেন, ৬টার দিকে রিফাত ও সোয়া ৬টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন শাকিরুল ইসলাম নামে এক যুবক। তাকে উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস। শাকিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ আজাইপুরের রুহুল আমিনের ছেলে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার বিকাল ৬টা ও সোয়া ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদ হাসান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর রৌফ হাজির পাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী ও ইসলামপুর চর ১৩ রশিয়া এলাকার আলম হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল। তারা দুজনেই ওই এলাকার সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা নদীর আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদ হাসান শুভ বলেন, ৬টার দিকে রিফাত ও সোয়া ৬টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন শাকিরুল ইসলাম নামে এক যুবক। তাকে উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস। শাকিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ আজাইপুরের রুহুল আমিনের ছেলে।